বইয়ের নাম বাটারফ্লাই, পঞ্চম শ্রেণী অর্থাৎ ক্লাস 5 এর বাটারফ্লাই বুক, তাই তো? বাটারফ্লাই বইয়ের পেজ নম্বর 117 অর্থাৎ 117 পৃষ্ঠা বের করো সবাই। লেসন 11 এর থেকে আমরা আজকে ক্লাস করব। লেসন 11 এর নাম কি ছিল? দ্য ফিনিশিং পয়েন্ট, তাই না? দ্য ফিনিশিং পয়েন্ট। এই দ্য ফিনিশিং পয়েন্ট যে গল্পটি আমরা পড়ছিলাম, সেই গল্পের রিডিং করেছি আমরা 2 দিন, দুটো ক্লাসে। আজকে রিডিং পার্ট 3 নম্বর রিডিং পার্ট হবে আজকে, তাই তো? আর ক্লাস নম্বর কত হবে? 5। অর্থাৎ এই গল্প থেকে আমরা আজকে 5 নম্বর ক্লাসে আছি। পেজ নাম্বার 117 বের করেছো সবাই? এবার আমরা কি করব আজকে, যেহেতু আমাদের রিডিং পার্ট বলেছে, তাহলে আমরা গল্পটাকে রিড করব। রিডিং, স্টোরি রিডিং। সেখানে আমরা প্রত্যেকটা সেন্টেন্স পড়বো এবং তার অর্থ বুঝে নেওয়ার চেষ্টা করব। উষা রিটায়ার্ড ফ্রম অ্যাথলেটিক্স and married V. Srinivasan in the year of 1991। এই যে সেন্টেন্সটা পেলাম আমরা, এই সেন্টেন্সটার অর্থ কি দাঁড়াচ্ছে দেখে নাও। উষা রিটায়ার্ড, উষা অবসর গ্রহণ করেছিল, ফ্রম অ্যাথলেটিক্স খেলাধুলা থেকে, এবং অ্যান্ড ম্যারিড এবং বিয়ে করেছিলেন ভি শ্রীনিবাসন, এই ব্যক্তিকে তিনি বিয়ে করেছিলেন ইন দ্য ইয়ার 1991, 1991 সালে তিনি ভি শ্রীনিবাসনকে বিয়ে করেছিলেন এবং খেলা থেকে অবসর গ্রহণ করেছিলেন, তাই তো? এর পরের সেন্টেন্সে কি আছে দেখো, বাট কিন্তু, শি মেড আ সাডেন কামব্যাক, তিনি আবার হঠাৎ করে কামব্যাক করলেন, ফিরে আসলেন। কোথায়? খেলায়। অবসর গ্রহণ করলেন, বিয়ে করলেন, কিন্তু আবার খেলায় ফিরে আসলেন। এটা তো হঠাৎ করে, অবাক করে দিলেন তিনি। ইন দ্য ইয়ার 1998, 1998 সালে, 7 বছর পরে আবার কামব্যাক করলেন। কামব্যাক করলেন, খেলায় ফিরে আসলেন। এট দ্য এজ অফ 34 ইয়ার্স, তিনি যখন কামব্যাক করলেন 1998 সালে, তখন তার বয়স হচ্ছে এট দ্য এজ অফ 34 ইয়ার্স, 34 বছর বয়সে আবার ফিরে আসলেন। তাহলে অবসর গ্রহণ করার পরে আবার তিনি ফিরে আসলেন যখন তার 34 বছর বয়স ছিল। এরপরে কি আছে? টু এভরিওয়ান সারপ্রাইজ অ্যান্ড ডিলাইট, প্রত্যেকের কাছে এটা অবাক করা কাণ্ড এবং ডিলাইট আনন্দের বিষয়। অবাক করা এবং আনন্দের বিষয়। অবাক করা মানে সারপ্রাইজ এবং ডিলাইট মানে আনন্দিত। সবাই আনন্দিত হলো তো। কেন আনন্দিত হলো? কারণ প্রত্যেকে দেখলো যে আমাদের পিটি উষা আবার খেলাধুলা করবে, খেলা করলে ভারতের আবার সুনাম বৃদ্ধি হবে। তাই তিনি কি করলেন? কামব্যাক করলেন এবং ভারতবাসীর সবাই কি হলো? আনন্দিত হলো। আর কি হলো? সারপ্রাইজ, অবাক হয়ে গেল। She won bronze medals in 200 meters and 400 meters race at the Asian Track Federation meet held at Fukuoka in Japan। জাপানের ফাকুওয়াক্কাতে যে খেলাটা হলো এশিয়ান ট্রাক ফেডারেশন মিট, ATFM, জাপানে এই খেলাটা হয়েছিল এবং সেই খেলাতে সে প্রত্যেককে অবাক করে দিল এবং আনন্দিত করে দিল। কি করে? 200 মিটারে এবং 400 মিটারে ব্রোঞ্জ জিতে। অনেক বছর খেলাধুলার মধ্যে না থেকে 7 বছর পরে ফিরে এসে 34 বছর বয়সে ব্রোঞ্জ জিতে নেওয়া, এটাও তো চারটেখানি কথা না। সবাই অবাক হলো এবং দেশের সুনাম বাড়লো, তাই সবাই আনন্দিতও হলো। পরের প্যারায় আসো। পরের প্যারায় কি পাচ্ছি? টু মার্ক হার এক্সেলেন্ট সার্ভিসেস টু দ্য নেশন। নেশন মানে জাতি বা দেশ,
দেশের প্রতি তার যে এক্সেলেন্ট সার্ভিস, দারুণ যে পরিষেবা তিনি দিলেন, তার জন্য সেটাকে চিহ্নিত করার জন্য পিটি উষা ওয়াজ অনার্ড উইথ দ্য অর্জুনা অ্যাওয়ার্ড। পিটি উষাকে অর্জুন অ্যাওয়ার্ড, খেলাধুলা যারা করে তাদের অর্জুন অ্যাওয়ার্ড দেওয়া হয়, অর্জুন অ্যাওয়ার্ডে ভূষিত করা হলো ইন দ্য ইয়ার 1983। 1983 সালে তাকে অর্জুন অ্যাওয়ার্ড দেওয়া হলো। কেন? জাতির প্রতি বা দেশের প্রতি তার যে পরিষেবা, তার জন্য। অ্যান্ড দ্য পদ্মশ্রী অ্যাওয়ার্ড ইন দ্য ইয়ার 1985। 1985 সালে পদ্মশ্রী উপাধি দেওয়া হলো তাকে। কেন দেওয়া হলো? জাতির প্রতি তার যে অবদান, দেশের প্রতি তার যে মহান অবদান, তার জন্য দেওয়া হলো। অ্যাপার্ট ফ্রম দ্যাট, এই কথাটার অর্থ কি? অ্যাপার্ট ফ্রম দ্যাট, এটা ছাড়াও, এটার পাশাপাশি, এই যে দুটো প্রাইজ পেলেন, অর্জুনা অ্যাওয়ার্ড এবং পদ্মশ্রী অ্যাওয়ার্ড, এই দুটোর পাশাপাশি, এছাড়াও, অ্যাপার্ট ফ্রম দ্যাট, তাছাড়াও ইন্ডিয়ান অলিম্পিক অ্যাসোসিয়েশন, IOA, ইন্ডিয়াতে অলিম্পিক অ্যাসোসিয়েশন আছে, যারা অলিম্পিক খেলায় প্রতিযোগিনীদের পাঠায়, তারা কি করলো? অনার্ড হার উইথ দ্য টাইটেল, তাকে একটা উপাধি দিলেন। কি উপাধি দিলেন? স্পোর্টস পার্সন অফ দ্য সেঞ্চুরি, শতাব্দীর সেরা খেলোয়াড়, স্পোর্টস পার্সন অফ দ্য সেঞ্চুরি, অ্যান্ড স্পোর্টস ওয়ামেন অফ দ্য মিলেনিয়াম, এবং সহস্রাব্দ, হাজার বছরের সেরা মহিলা খেলোয়াড়। এই দুটো তাকে উপাধি দিল। কে দিল? IOA, ইন্ডিয়ান অলিম্পিক অ্যাসোসিয়েশন, তাকে এই উপাধিতে ভূষিত করলো। তাহলে আমরা কি করলাম? আমরা দেখে নিলাম যে এই দুটো প্যারাতে পিটি উষার সম্পর্কে বলল, এবং সেটা কখনকার কথা বলল? পিটি উষা যখন কামব্যাক করলো, যখন সে হঠাৎ করে আবার ফিরে আসলো, কামব্যাক হলো যখন, তখনকার কথা বললো একটা প্যারা। আর একটা প্যারা বললো কামব্যাক করার আগে সে কি কি অ্যাওয়ার্ড পেয়েছিল। দুটো অ্যাওয়ার্ড পেয়েছে, একটা অর্জুনা, একটা পদ্মশ্রী, আর দুটো উপাধি পেয়েছে। উপাধি দুটো কি? স্পোর্টস পার্সন অফ দ্য সেঞ্চুরি আর স্পোর্টস ওয়ামেন অফ দ্য মিলেনিয়াম, এই দুটো উপাধি পেল। এই দুটোর আবার প্রাইজ ভেবো না, অ্যাওয়ার্ড না, এই দুটো হচ্ছে উপাধি। এবার চলে আসো ওয়ার্ড ট্রুপে। কামব্যাক, রিটার্ন, ফিরে আসা। অর্জুনা অ্যাওয়ার্ড, অ্যাওয়ার্ড গিভেন ফর এক্সেলেন্ট ইন স্পোর্টস, খেলাধুলায় ভালো ফলাফল করলে তাকে এই পুরস্কারটি দেওয়া হয়। মিলেনিয়াম, 1000 ইয়ার্স, 1000 বছর, মানে 1000 বছরের সেরা মহিলা খেলোয়াড়। এই নামটা কি সবাই পায়? একমাত্র কে পেল? পিটি উষা। আর পি দিয়ে যেহেতু নাম, পরবর্তীতে পাবে প্রিয়ন্তী উষা, প্রিয়ন্তী তালুকদার উষা, প্রিয়ন্তী তালুকদার উষা, পিটি উষা। তাহলে আমরা আজকে গল্প পাঠের বা স্টোরি রিডিং এর থার্ড পার্টে এসে আমরা যে পার্টটা পড়লাম, এখান থেকে তোমাদের HW কি থাকছে, এইটাকে 5 বার বাড়িতে ভালো করে রিড করবে, রিডিংটা করে আসবে এবং ক্লাসে এসে পড়ে শোনাতে হবে পরবর্তী ক্লাসে। আজকের ক্লাস তাহলে এখানে শেষ করছি। টাটা।